আমার মাইসের কপালে না মরে কপাল মাই করে জন্মেছিলাম মাওড়া অসুখ হয়েছে আন্টি পয়সা কম কোনো চিকিৎসা করবো টিয়া পয়সা মনে করে দাদির অবস্থা কি বে? তোমার দাদির অবস্থা বেশি ভালো না দাদার অবস্থা মনে করে মেলা টিয়া পয়সা না কি টিয়া কি করবো আমি দিশা পাইতেছি না বুঝছো কি হইছে? তোমার দাদির না ক্যান্সার হয়েছে বুঝছো কি দাদি ক্যান্সার হইছে? হ্যাঁ। দাদি তো ওষুধ বিড়ি খায় না। বিড়ি সিগারেট না খালি কি হবো তারপর তো মনে করতো ওই সে ক্যান্সার আমি ক্যান্সার তো তোর বাবা না তো বিড়ি সিগারেট খালি খালি পারে খালি হয় বিড়ি ছাড়াও খালি বিড়ি ছাড়াও হয় আমি বলছি দাদি তো ওদের বিড়ি খায় নাই, বিড়ি খাইলে বলে ক্যান্সার হয়। বিড়ি সিগারেট কোনদিন খায় না তারপর তো মনে বলে ক্যান্সার যান কোনো মনে করে যান কি থেকে কি করবো আমি আনতে বাজাতে না পাগল না ঘুরতেছি গেলি বুঝছাও কি করে গেছিলা এই যে তুই বাড়া ফুলানি না বল খেলাবার গেছিলা যাওয়ান বেশি বল খেলে আবার হাসপাতালে না লাগবো আবার তোমার বাবা দেয়া পাবো কেন আমি টেন্টনে বেরিয়েছিলাম মাওড়া কি দশ চিকিৎসা করবো আমি যে কি একটা চিন্তায় পড়ছি আমি এখন কম ভিতরে কম যাবো দিশাও তো পাইতেছি না ওই যে কইছে না বাপ মা ভাই বন্ধু অসুখ হই বিসুখ হইলে পারে মানুষের দিয়ে দিশা হারা থাকে ওই জায়গা আমি একলা মানুষ কি থেকে কি করবো কি বাটে গো মনে হাত ফুরাই গেল গা বেশি দিন বাঁচবো না গাদা যে কনে গেল খালি পাড়াই করে আমার একটু খোঁজ খবর রাখে না আমার পোলাটা মাও যখন থাকবো না তখন বুঝবো মাও কি জিনিস মাও থাকতে বুঝতেছে না। ওরে আল্লাহ গো কি ব্যাঠে হে কোনো কিছু তো ভালো লাগে না তুই কনে গেছিলি আরে মারে কইলো কত টাকাতে ঘুরলাম না যে 2-4-5 লাখ টাকা যদি জোবার পারতাম তাহলে ইন্ডিয়া একবারে মাদ্রাস নিয়ে যায় তোমার ভালো করে বড় ডাক্তারের কাছে নিয়ে আমি চিকিৎসা করে নিয়ে আইতাম তাও তো আমার মাওড়া পয়সা থাকু কি যে একটা রোগ হয়েছে কোসে ক্যান্সার কোনদিন বিড়ি সিগারেট জদরা মর্দা কিছু খায় নাই গে তারপর তো কি যে একটা রোগ হয়েছে এই রোগের বেশি ওষুধ পাওয়া যায় না মাদ্রাস গেলে সে একমাত্র ওষুধ পাওয়া যায় তাছাড়া বাংলাদেশে কোনো ক্যান্সারের ওষুধ নাই কেদারে তুই আমার লেগে চিন্তা করিস না আল্লাহ আমার হায়াত দিয়ে রাখছে এই পর্যন্ত তুই এই ঋণ পাতি করে আমার চিকিৎসা করলে যদি আমি বাইসে না থাকি এই ঋণ গুলা তুই কেমনে শোধ করবি দরকার নাই তুই আমার একটা মাত্র পোলা তাইতে তোমার আমার নাকি তোর দাদা বলা পাইছে তাইতে তোমার আমি মনে করো বিনা চিকিৎসায় মরবার দিমু তাও তো চিকিৎসা করবার লাগে ঘুরতাছাস এইতে আমি খুশি হয়েছি যে কদিন বাঁচি আর মেয়েরা গেলে তো গেলামই এইবার তোর দাদাটা বলা থাকতি আমার মায়ের বিনা চিকিৎসায় মারা যাবার দিমু আমি ব্যাগ কিছু তোর গেলে বেশি চিকিৎসা করবো কইছি না তোমার মাদ্রাস নিয়ে যে চিকিৎসা করে নেবো টাঙ্গাইল দিকে এলাঙ্গা পর্যন্ত যাবো এই সামর্থ্য নাই কিভাবে মাদ্রাস যাবো তো চিন্তা করিস না আল্লাহ যা করে ভালোর জন্য করে এই যে তোর একটা বড় একটা অসুখ হয়েছে তাই না তোর কি মনে করলে কিছু চা দেবে একটা অন্তরের মধ্যে বালাটা জিনিস দিই খামু খাওয়ার কিছু মনে চায় পোলা পয়সা থাকতি জানবে যাবারুক সেবা করে পারুক মনে করে তোর আমি খিলাই তারপরে তোর আত্মাটারে মনে কর নিজেটা শান্তি দেয় মা আমার মনে কি চা একটা ডিম খাইবার মন চাইছে উনা খালি না খালি পাতা হয় উনা খাবি কি শিখনি গিয়ে পাতা খাইবার মন চাইছে মুখে রুচি মারছে না হওয়ার পরে তেলে বাগো তুমি চিন্তা করে না তোমার এই ছেলে পয়সা থাকতি তোমার একটা ডিম সেবা করে পরে আমি ব্যবস্থা করে আনবো দরকার বলে ইন্ডিয়া যায় হেলিকপ্টার ভাড়া করে তোমার নাকি একটা ডিম নিয়ে আমু আমি ছেলে পয়সা থাকতি তোমার ডিম ব্যাগের মধ্যে দিব না তুই এটা কি খাস তুই আমার চিকিৎসা কর আমি হেঁটে নাই তুই হেলিকপ্টার ভাড়া করে হে ইন্ডিয়া যা তুই আমার লেগে ডিম নিয়ে আবি আমার লেগে ছেলে পয়সা থেকে তোর মনের আশা যদি পূরণ না করে তাহলে কিসের পোলা হইলাম হইছে তোর কথা হইলে আমার পেট ভরে গেছে যদি ডিম খাওয়াবার পারস যদি বাংলাদেশের মধ্যে ডিম পাস তাহলে আনিস না আনিস না তুমি ওইটা ঘরে সহিতে যাই কাটো না আমি তোমার নিকে জেন দিকে বাড়ি ডিমের ব্যবস্থা করে নিয়ে আইতাছি আইরে মারে এটা হাফি আরে এই মা আমি পোলা থাকতে যদি মা মোর বাদে মাই সেবান কো যে শালা তুই মাওড়াও বাসা রালি না বাবা তো গেছে গা যাই দরকার বলি করে শরীরের রক্ত যাইতে বা করে মায়ের একটা ডিম খিলাম আমি না দোয়া করে মায়ের দিনে ডিম খাওয়াবার পারি
আমার তো ওই দিনের কথা ম্যাডাম আচ্ছা প্রধান ম্যাডাম আপনি কি দেখ যে কোনটা লোকজন আছে কি উপস্থিত আছে তো নাই না কেউ নাই ভাই কেউ কিছু পাইছেন না 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 ও তো দেখা চলো না আপনি তো বাকরে ফায়ারে ঢুকছিলেন আমার তো সেদিনের ভয়ের কথা মনে হইছে যে আমরা 10 জনে যাই ঘেরাও দিছি আর 2 জনে আমরা উড়াই এই রে তুলা তুলা মনে হেলাইছিলাম ওদিকে ম্যাডাম ওই ভাই তুলা তুলা ওইরকম যদি আরো কেউ আহে না বাইরে একবারে কাপাস তুলা বানাই লইবে আপনি গুলি করেন না কোনো ম্যাডাম আমরা খালি বাইরে যাবো ওই যে বেহান আদি আছি না তুলা ভাই করে হলাম একবার আচ্ছা ঠিক আছে দাম ম্যাডাম নষ্ট করা যাবে না বেশি কত জায়গায় গেলাম জায়গায় গেলে দূরি দূরি ছাই ছাই করে কাজা তোরা কে হাতে মুখ দিতে আর আসুটা নাই হাতে মুখ খাই দিতে না এদিকে তো মাছ ধরে ও বাইরে হাই কমি যে গুলো ভাবি ভাই কি বেতে কি লাগা দরকার আছে তোগো আর কি দরকার থাকতে পারে তোগো মতো ফকিরনি কো দরকার তো একটা 1 কেজি চাল দিবেন কয়টা ডাল দিবেন কয়টা টিয়া দার দিবেন আপনি করে আসে দেখো ফালায় সরাই কোন কিছু নাকি আপনি আসে দেখে তো আমরা গরিব মানুষ আছেন যে আপনি কাছে থেকে ধার ধার নিয়ে চলা গরিব কারে কই জানো কারে কো যারা ফাও নাই চোখ কানা প্রতিবন্ধী কারে কই গরিব তুমি গরিব না শোনা তুমি সাসরা গরিব ওলে কই না ওলে বলবো আমাকে কিছুই জায়গা লাগবে বাবা নাই আজকাল মাওড়া আছে হে মাওড়ার কি একটা অসুখ হয়েছে পোলার কাছে মা হইয়া যদি একটা আইসক্রিম খাবার চায় মরার টাইমে যদি ওই আইসক্রিম না খাওয়াই কব্বর দেয় কোনদিন ঠান্ডা পাবো না খালি গরমের মধ্যে থাকা লাগবো একটা ডিম খাবার চাই আমি যদি ডিমটা যদি মায়ের না খাওয়ার পারি আমার মা রাতে তো শান্তি পাবো না কোনা নেই টিয়া পয়সা পাইতাছি না বাবু আপনি যদি দয়া করে 4-5 লাখ টাকা দিতেন আপনার জামাইরা তো বিদেশ থাকে থাইলে পরে টাকা দিন কে ভাবি ভাবি আপনার জামাই তো অনেক টিয়া পয়সা আছে আমার যদি 4-5 লাখ টাকা দিতেন আমার বিরাট উপকার হইতো ভাবি কি 4-5 লাখ 4-5 লাখ 20 লাখ দেই না অত তুমি কে না 20 লাখ দেই চলো আমার লাগে ব্যাংকে উড়ায় লোনটা তোমার দিয়ে দেই শেষরা করে শেষরা হাই রে খুশি হইছে 32টা দাঁত বাওয়ায় বেটকি মারছে তোর মতো বেড়া কি জীবনে 10টা দাম নিয়ে 10টা ফেরত দিতে পারবি তুই যে 4-5 লাখ টাকা চাস তোরা বেচলেও তো 60 টাকা হইব না আঙ্গো বাবার তো এখানে সম্বিত আছে তোর বলে ওই বেশ আমরা দিতাম আমরা ফালায় ছড়া করে বেচতে পারিস বেচাই না আমগো কাছে দাঁত দিয়া থুইস তাও কামে লাগবো দিবেন না হেডা কইন এবার সামারা নাল কথা কইন কিসের নিগা হ্যাঁ সুন্দর মহিলা কথা কয় কালা কুটকুড়া কথা কয় এত বড় কথা ওই আমার ভিতরে কি কালা কুটকুটা আছে জান কালা কুটকুটা কথা কই কথা বার্তা কি তুই সাবধানে কইস তোর মতো ফোন নি টয়নি দুই একটা মাইরে আনলে এই শিকার কিছুই হবে কারে না মারবে তোরে মারেন না কে মারমই তো মারেন না মারেন মারেন দেখেন তো ছোট লোক মারলে মারেন না কে মারেন মারেন চাইতাইছে মারেন সসনা উদাদি মারবানি কে সা আর মেরে দেখেন মারেন মেরে দেখেন একবার মারেন মারেন তোর মতো ফোন নি মাইরা লাভ নাই এই লোক মারবার পারবা না এখন তে আসলে তে দিয়া বানা এই যে তুই আমার মারলি না আমি অভিশাপ দিতাছি তোর মার ক্যান্সার আছে না তোর জন্ডিস হবে কলেরা হবে আমার সব তোর যত রকমের রোগ আছে সব হবে এইডি আর কিছু হবে না ভাবি বাবা ওই যে কামালের বেড়া মাবু আবার মুততে গেলে না 3 ঘন্টা সিকির পারবা ওই বেড়া মাবু তোমার কুশাল কিনা খান লাগবো কুশাল কে না কাম হবে না কুশাল পাছা দিয়ে দিলেও কোনো কাম হবে না তোমার এই যে দেবো না আর কিছু নেই খেতে না আসি ভালো ভাবে তোর মার চিকিৎসা করার লেগে আসেছস তোর মার চিকিৎসা হবে না তোর মা তো মরবারে আমার জামাইরে যা বাইতে পাঠাইতে ছিল আগে পুলিশ পাঠামে এক গাড়ি কারে আরে বুড়া মারা জ্বালা নিব তোরাও জ্বালা নিব কই রাখলাম কথাটা সব মহিলান কথা দিলাম তোমার এখন মার দিতাম না একবারে শালার মারবো শালি এখানে নাচ করবো তখন জামাই বাড়ি আমার টেনশন আমি বলছি না দেখো সাবধানে একটা মাছি জানি বসতে না পারে বুঝা নাই বসলেই হাইগা দিব মাছি বসতে পারবে না হ্যাঁ দেখে রাখো নিরে ডিম দে ম্যাডাম কোনো সমস্যা হলে আরে কইেন আচ্ছা আসি ঠিক আমরা আছে ঠিক আছে হ্যাঁ দেখেন কাস্টমার এলে আপনি কথা কইেন আমরা কিন্তু কথা কম না না আমি দেব না তোমরা খালি দেহ জানি সুর টাকাত কোনো দিক না না সমস্যা নাই এই এলাকা ভালো আছে এই এলাকার মানুষও ভালো হ্যাঁ কাস্টমার আছে নাকি এই ম্যাডাম 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 হ্যাঁ তোমার এই পাটা দিতে পারি ম্যাডাম গাইমা কে তোছে হ্যাঁ ম্যাডাম সরে দিবা এই সরে যাও যাও আরে ডিমে ম্যাডাম বলতে কোলাম কাজ করতে হবে তা তো করলেন না আরে সমস্যা নাই এখন তো এই জায়গায় ডিম বেচতাছি আর কয়দিন পরে নিরালায় যাইয়ে নিরালার 2 তলায় একটা মার্কেট হইছে বড় মার্কেট এই জায়গায় যাই আমরা সেই রকম ভাবে একটা ডিমের হইলে কারখানা দেব কারখানা দিয়ে এসি মেসি ফিট করে নেব আর কোনোদিন গরম লাগবে না আমাগো এটা কি কোন ম্যাডাম আমি আর মনে করছি ধরাবাড়ি বাজারে ভালো করে ফাউন্ডেশন করে ওনে দোকান দিমু আপা কি করে ও তো গ্রামের মানুষ এইজন্য গ্রামের কথা কইছে আমরা শহরে দোকান দিবা ওনা বলে গেলে যাবে কিনা কাস্টমার বেশি হবে ঠিক আছে আমি চাইলাম ডিম ডইলে গ্রামের হইছে তো গ্রামের
তুলে নাকি করে। তারপর বিয়া হবে বাচ্চা কাচ্চা হবে বুঝছেন? তখন ও গ্রামের মানুষ তো খালি পোলা হানে দিতে আমার বাচ্চা কাচ্চার কথা না চিন্তা করে ডিমের বাচ্চা কাচ্চার কথা চিন্তা করো ও গ্রামের মানুষ তো খালি বাচ্চা কাচ্চা নিয়ে আছে এই গ্রামের মানুষ তো খালি বাচ্চা কাচ্চা নিয়ে থাকে আরে গ্রামের ওই কিন্তু বুঝবেন কি ডিম কত করে হবে ওই তা সাহস কত বড় দেখি আপনি যে ব্যাপার করতেছেন ম্যাডামের অনুমতি ছাড়া অনুমতি আছে হায় হায় সর্বনাশ কইরা আইছে ওই ডিমগুলো নিশ্চিত নষ্ট হয়ে যাবো অনুমতি না কেন ম্যাডামের ডিম কত করে হালি ও বানাইলে হাগু করে সুসু করে নাই ঢিলাগুলো করে নাই এই ডিমগুলো সব শেষ আপনার সাথে কিছু কথা কিছু কথা তুই কিছু চেক করো বাচ্চা দেখতে একটা কম সর্বনাশ ডিম কোনে এই যে ওর কাছে এই যে ম্যাডাম ম্যাডাম এই মুহূর্তের মধ্যে এই কাম ওরে আরো দুটা তুই বাথরুম করছ আবার ডিম চুরি করছ তুই হুসু দেখ নাই ম্যাডাম আমি অনুমতি দেন একটা গুলি করে দেন পিছনে একটা গুলি করে আর অনুমতির মধ্যে আর শাস্তি হলো আর পিছন দিয়ে গুলি করো আচ্ছা ঠিক আছে সাধারণ যাও আরে নিয়ে দাও দাও আমি পহারা দিচ্ছি ম্যাডাম ঠিক আছে সাহস কত বড় হ্যাঁ কত বড় সাহস কত বড় সাধারণ ডিমে দৌড়ছে এসে সাধারণ এলাকার লোক তোরাই ম্যাডামের ডিমের মধ্যে ডাইরেক্ট টাচ করো কলা বাগানে এই তোমরা এক কাম করো একজন ওই পাশে থাকো একজন এই পাশে থাকো ম্যাডাম এক কাম করে আজকে সে বলে প্রথমে ডিস্টার্ব হচ্ছে আমরা একটু সাইড বড় করে নিই নাকি আমরা ওই জায়গায় যাবো, আমি এই জায়গায় আছি। এটা কোনো কথা হইলো এলাকার মানুষ আজকে ডাবল চেকিং এ পড়বা আমরাও চেকিং ম্যাডামের অফিসে গেছে একবার জবাব দিতে করে তার বার্তা না থাকেন স্যার বাসা কই বাসা ইয়া লাগে হ্যাঁ এই যে এই গ্রামে পড়ে এই দিকটা রাস্তা আছে কিন্তু চলাচল নিষেধ জানো না কেন চলাচল নিষেধ কে ম্যাডামের অফিস করছি আমরা এর মাঝখানে এটা কিসের অফিস করছে বুঝলে না ডিমের অফিস ও এখানে ম্যাডামের ডিমের অফিস ডিমের অফিস। এখানে ডিম বিক্রি করা হয় ডিম বিক্রি করা হয় তা রাস্তা বন্ধ বুঝছে আপনি কি কিনবেন ডিম ভাই আমার তো একটা বিশেষ একটা ডিমের দরকার বুঝছেন কি ডিমের তরকারি আমার মাটা হ্যাঁ বিরাট অসুস্থ এখন আমি ডিম দিতে পারতেছি না আমি মনে করি ডিমের নিকে পোত আমি ঘুরতেছি টিয়া পয়সা নিয়ে ঘুরতেছি একটা ডিমের দাম করলে 1 লাখ টাকা আছে কি কত 1 লাখ ও বাবা গো মরছি গো অফিস যাও ওদিকে যাও আচ্ছা টাকা থাকে চলে যাও আমার মা মনে করে বিরাট অসুস্থ রুগী ক্যান্সার হয়েছে 5,000 লাগবে চিকিৎসা করবার নিকে হ্যাঁ টিয়া পয়সা নেই টিয়া পয়সা দিয়ে বানিয়ে দিতেছি হ্যাঁ আর মায়ের মনে করে যে একটা ডিম খাবার দিতে এই ডিম খাওয়াবার নিকে কত হানি ঘুরতেছি আমাদের অফিস কোনটা ম্যাডাম ডিম খাওয়া বা 1 লাখ টাকা নিয়ে হবে তারপর ডিম নিয়ে যাই না আমি যাবার দেবেন না না টাকা ছাড়া দে টাকা পয়সা আছে কি হ্যাঁ নাই একটা ডিমের দাম কত 1 লাখ কত দাম রে আরে দাম খাওয়া আমরা কহাবো ওরা ম্যাডামে কহাবো না আচ্ছা ঠিক আছে আমি টিয়া নিতেছি যে মুরগি আবার তার কাছে কম লাগবো ম্যাডাম ভাই আমি বিরাট একটা বিপদে বলছি আমি তোমার কাছে গেতেছি দেখতে কি মনে করে ও তো ভাই গেছে না কোনটা চাও ও তো অন্যের ব্যাপারে বাইতে যাওয়ার নিয়ে চাইতেছে আমার তো কি একটা বিপদে পড়ছি ভাই আমার মনে হলো 2-4-5 লাখ টাকার দরকার তোমার 2-5 লাখ টাকা দরকার তোমার 5 লাখ টাকা তোমার দরকার না ভাই তোমার কাছে ওইটা নিয়ে গেতেছে আসল কথা কি মায়ের তো বিষম অসুখ তোমার কাছে 1 লাখ টাকা নিয়ে গেতেছে আমার 1 লাখ টাকার দরকার ভাই ও তোমার 1 লাখ টাকা দরকার ভাই তুমি আমার দিতে আমার কাছে সুদ নিবে হ্যাঁ দে ভাইলেন নাও তুমি আর পড়ে কামে করো এখন কামাই যে গড়াই করে মনে হলো তোমার টিয়া দিলি হয়েছে ও মন্দির বই 1 লাখ টাকা নিলি পারা হ্যাঁ। প্রতি মাসে 20,000 করে দেনা জানিস কি 20,000 টাকা লাভ আমার টিয়া বন্ধের গোদা বন্ধ নাকি কে কি মনে তো 20,000 টাকা মাস ওই সুদ খাইতে যাই ওই সুদ যদি খাই তবে ওই খামো বুঝাস কি 20% লাভ খামা করে ভাই কিছু কমে দিবেন না 1 টাকা কমাবো না 15,000 নিন তোর একটা কথা কই হ্যাঁ তুই এই সুদ মুদ বাদ দে সদস্য যাই না টাঙ্গাল 17,000 টাকা কিডনি ডাডি দিকি হ্যাঁ। কেন লুগির দেখাইয়া হ্যাঁ। বেচা টিয়া লইয়া তার মায়ের ডিম খাওয়া গা
শালা কায়েতের মতো তুমি কে দিবা না তো খাওয়া মামু কাকা কস হ্যাঁ আমি এলাকার মানুষ গরিব মানুষ দেখি হ্যাঁ মইরা দাম গা তারপর আঙ্গুর টিয়া তোর 1 লাখ টাকা দেখে আমি কি বিপদে পড়মু আমি কত বড় ঘর বেঁচে দিতে পারে ঘর বেঁচে দেবো থাকো শোনো ঘরে আমার কাছে ঘর বেঁচে দেবো আর মা মনে করে কে ধরেছে এত টাকা বসে চিকিৎসা করবেন গেছি চিকিৎসা তো তোমার খাওয়া দাওয়া কি করছা হাজার কামাই করছি খাইছি খাইছার আকসা শেষ ফালতু কথা কব না ফাজিল লাখ টাকা কি কামাই করছি বাড়ি হাসপাতাল ভাই স্যার ভাই ভাই দেন কামাই কামাই না উগার ব্যাপারে তোর লগে কথা কর আমার দরকার না ভাই ভাবাস না হাই রে ঘুষ খাইবো ঘুষ খাওয়া যাবে না তোমার করে না ঘু খিলাবো ম্যাডাম হ্যাঁ একজন কাস্টমার আছে তৈরি করতে রে নিয়ে মনে কি নিয়ে হও তোমরা তো একবারে ব্যাক কেললো আমার কাম কাজ তোমরা সাঙ্গে উঠাবো তাহলে তো নিয়ে হও এই যে আরে কার কথা কই তৈরি করতে আমি এই তৈরি করতে পারো না খাওয়া বলাইছে এইটাই বলে ডিম কিনবো লোক কি পইরাইছে আপনি আগে আগে বারে 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 মনে ব্যাগ দেখি কি দে কোনা তান বান আরে লোকের তলে চেক করো এক উসা করেন কাকা করতাছি ম্যাডাম করতাছি পিস্তল আছে এই দে নাই 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 দেখে আছে কি নাই আরে নাই ম্যাডাম নাই সমস্যা নাই ডিম কিন বারে নাই কি হবে দেখি ম্যাডাম এইটা শরম লজ্জা ভয় কোনোটাই নয় বুঝেন নাই এই এই দাঁড়াই কথা কোন দাঁড়াই কথা কোন ম্যাডাম এই যে 50,000 টাকা নিয়েছি আমার ডিম দেন কেন আপনি তো ডিমের সুসাও নিয়ে হারবেন না কে? 1 লাখ একটা ডিম আমার অর্ধেক দেন অর্ধেক কিবা করে দিমু অর্ধেক বাইকে দিবেন আমার টাকা যা আছে আমি তাই নিব আচ্ছা আমাদের এই ডিমের প্রোডাক্টের এই ঈদে আমরা ছাইরা দিছি ফেসবুকে দেখেন নাই দেখছি তারপরে 50,000 টাকা নিয়ে আইছি যে যদি অর্ধেক খালি খাওয়া তাও জীবনটা ধন্য হবো ম্যাডাম দেখেন অর্ধেক করে যদি বেচেন কুসুমের ব্যবস্থা করে নিয়ে আইছি এই যে এই পাতার মধ্যে দেন টাকা নিয়েছেন যাক, ভালো কাম করছেন আগে টাকা নিয়ে নিন খোলা দিন না ম্যাডাম তেয়ারি কোনো তো একজনে দেন এই এই কি আমি 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 আইছি আবার আপনার কাছে আবার কি জন্য টেবসে নেইছ তো কে বসা নাই না আমি তাইছি টেবসে না না দাও তো না এদিকে আমি আসতে বলে মানে কে বসা নাই আমি তো ম্যাডামের কথা ম্যাডামের আপনার কথা বলছি আমি কি আছে ঠিক আছে আচ্ছা দাও এখন এই টাকা দরকার সাবধান করে চেক করো তো কোন করব আর নিচ উপর সব চেক দেখে করো দেখে আমার হুরু আছে কোন ক্লিনিকে নিয়ে যাই একবার মেডিকেল করে নিয়ে গেলাম কিসে নিয়ে নাই না বেলা হাস কাজ লুঙ্গি জাকি দাও হালকা লুঙ্গি খুলে জাকি দাও দেখ পিস্তল পিস্তল আছে দেখ এখন দেন আরে কিছু দেখি নাকি না না ওই এই ম্যাডাম সব বলছে দাও পিস্তল তো অরিজিনাল না বাইরে হাসাও হ্যাঁ বেলা হাস কাস্টমার জানি কোন আরে বেলা হাস গিরি না করে তাড়াতাড়ি ই করো দেখো কি বলে কি কিন্তু তো কাজ জানি কোন কাজ এক লঙ্গি এলা পেলেন কিন সালা রে এই লঙ্গি এলা তো সবাই আরে ম্যাডাম মনে মনে কি হবে বাবা না নিয়ে আইছে এখন কথা হইলে কি বাও মতো তো বাঙ্গল লাগে হ্যাঁ, ভাঙ্গেন, ভাঙ্গেন। আপনি কি ভাঙা পারবেন বাও মতো আমি বাগা আপনি ভেঙে দেন দেন ম্যাডাম আমি মাঙ্গা হারি এই দাও বাও মতো সুন্দর করে জানিও এই যে দেখেন ওইছে না দেখ ম্যাডাম হালকা কুসুম দিয়ে দে দেখে দূরে বসে খানকা নিয়ে দেনকা না খানকা বাইরে মাথা ডালেনকা এই দূরে যাই বসে এই তুমি এক কাজ করো একটু আমাদের কাজ করবা তুমি এক্সেল একটু টিপে দাও মনে হলাই না ঠিক আছে দাও দাও বলো তুমি তোমার কি সমস্যা আর সমস্যার মধ্যে মনে হয় আমার মাটা বিরাট অসুস্থ অসুস্থ হ্যাঁ মনে করে যে মাদ্রাস না চিকিৎসা করবার নিগে না, না, এই চিকিৎসার কথা বাদ থাক হ্যাঁ। আমার মা একটা ডিম খাবার দিতে এই ডিমের নিগে 1 লাখ টাকা দিয়ে কত টাকা করলাম তখন আমি ব্যবস্থা করালাম না আমার এখন একটা ডিম দেন না গো ম্যাডাম দেওয়ার না গো ডিম তার আমরা খালি খালি মাগনা মাগনা তোমার দিয়া তা তো যাবো দেবেন না যেগুলো এই স্বার্থ ডিমে মনে করো অনেক উপকার বুঝছো না এই ডিমে আমার কইলে ম্যাডাম দিয়ে দেবো তো আমার একটা ডিম তোমার কইজা মাইরে তোর দাম নাই যদি মনে করো তুমি একটা কিডনি দিয়ে হারো তাহলে কিডনির মনে করো দাম আছে কিন্তু কইজা মাইরে দিয়ে তো আর আমি রাইন্দা খাইলেও কাম হবে না কি দিতে হেজে দুইটা করে ম্যাডামের কিডনিতে সমস্যা ম্যাডাম এটা বলবার চাইতেছে হ্যাঁ বড় চাইতে এই যে ম্যাডাম এই যে আবার এই যে পুরুষ মহিলা কুত্তা দেখা করে আমার খায় মুত্তা নেয় তুমি যে কি করো না টাকা লাগে না এই দাও দিদি দাও 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 শোনো এই ডিমে যে কত উপকার তা তো জানি অনেক পুষ্টিও আছে জি, আবার ম্যাম। এই ডিম যদি মনে কর পুলিশে ধরে রিমাইন্ডে দেয় এই ডিম কিন্তু পিছন দাও দেয় জানো না এই ডিমের কিন্তু খুবই দাম প্রস্তুত কাছে খাটে হাফ বছর কাছে খাটে যে কোনো কাজে খাটে শুনেন ম্যাডাম আমি যত শুনে কাজে দিলে খাটে চুল সিল্কি হয় বুঝছো না আমার মায়ের আমি মাদ্রাস নিয়ে হাঙ্গা না হাঙ্গা হেরাইলে পরে সব কিন্তু আমার মায়ের নিগে একটা ডিম দেন আমার মায়ের খাবার নিয়ে এসেছে তুমি কি তোমার আমার মা জানি ডিম দেয় খাইয়া দেয়নি মোলা সান্দালে আমি তো মাদ্রাস নিয়ে আমার কোনো ক্ষমতাই নাই ম্যাডাম হাত ধুচ্ছে নাকি হাত ধোয়া নাকি আর দুই নাই আর তোমার একটা কথা বলি তুমি যে কিডনিটা ম্যাডাম
গাঁদা গাঁদা খালি একটু বন্ধ করে দেন তো খাইছি গাঁদা খাও গাঁদা খাও নাকি ওই যে মায়ের বুঝলে থাকবেন নাকি মনে করে খাই একটু হাই রে তোমার জীবনে টেনশন দেখলাম মার জন্য মানুষ গাঁজাও খাওয়া থাকছে হ্যাঁ কি করবো কোরআনে চিকিৎসা টেয়া পাই না তোমার লাগে শুনে আমার অনেক কষ্ট লাগতেছে কাম করছো বুকটা বাইরে শিক্ষার আইতাছে কিন্তু শিক্ষার করে চলবো না আমার ডিম বেচা খাওয়ার লাগে আজকে 30 বছর ধরে ম্যাডাম এই ব্যবসা করে কিন্তু এরকম কাস্টমার ম্যাডামের জীবনে পায় না ম্যাডাম এসে কাঁদতাছে শোনো তোমার ডিম আমি মাথা মাথা দিয়ে হারি না যেহেতু আমি ব্যবসা করে খাই শোনো তুমি এক কাম করো এই যে তোমারে কি কই হুনো সদর হাসপাতালে নিয়ে যাই বেচারার একটা কিডনি গুলাই রাখো আর তুমি হ্যাঁ ম্যাডাম এই ডিম ডাউনার ঠিকানায় পৌঁছাইয়া দাও ওনার মার কাছে ঠিকানা দিও আমু এই যে দর্শক ভাই রামনে করে একটা কথা কই আপনি করে যদি মা যদি ডিম ডিম খাবাই মোরবার নিকে চায় এই যে এনে দরকার বললি কিডনি বন্ধ রেখে তো মায়ের চিকিৎসা করে মায়ের আত্মারে শান্তি দিতে ভালো তো মন্দ খাওয়াই দিবেন যা খাবার যায় তাই খাওয়াবেন এই যে আমার মায়ের ডিম খাবার চাল কিডনি বন্ধ রেখে আমার মায়ের ডিম খেলাম তা তো মা অসুস্থ হয় তাই তো